মা, নমস্কার মা। নমস্কার। ভালো থাকো বাবা, বসো। আহ, 5 বছর হয়ে গেল। এই IAS করতে হবে না, আর একটা ভালো চাকরি দেখে নাও। হ্যাঁ মা, একটা বড় কোম্পানি থেকে অফার লেটার পেয়েছি, খুব তাড়াতাড়ি জয়েন করতে চলেছি। সত্যি বলছো? হ্যাঁ। বেঁচে থাকো বাবা। তাড়াতাড়ি ব্যবস্থা করে পায়েলকে এখান থেকে নিয়ে যাও, আর নিজের সঙ্গে রাখো। কতদিন আর বাপের বাড়িতে পড়ে থাকবে? হ্যাঁ মা, সেটাই ভেবেছি। আচ্ছা, পায়েল কোথায়? দেখতে পাচ্ছি না। আবার কোথায় থাকবে? নিজের ঘরে। যখন থেকে জানতে পেরেছে তুমি চলে যাবে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে ও। আমি দেখা করে আসছি ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, যাও। পায়েল, পায়েল, আরে কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আরে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি খুশি হওনি? তুমিও ভালো করে জানো, আর আমিও জানি যে তুমি আমার জন্য এখানে আসো না। আরে বাবা, যখন সুন্দরী মেয়ে কাঁদে না, তখন একদম ভালো লাগে না, তখন ওর চোখের তলায় কালি পড়ে যায়। আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে চাই না। আরে তুমি আমার সাথে গিয়েই বা কি করবে? হ্যাঁ, কি করবে বলো? আরে বাবা, আমি 2টো টিকিট বুক করে রেখেছি। সত্যি? আর তুমি তো বললে না যে তুমি আমার সাথে গিয়ে কি করবে? ইনি আমাদের বাড়িওয়ালা হন। নমস্কার দিদি। তুমি তো আমার ছোট বোনের মতো। ঘরটা তো আপনি আগেই দেখে নিয়েছেন। ডিপোজিট আর 1 মাসের অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ, ততক্ষণ আপনি এই ডিপোজিটটা রেখে দিন, পরের মাসে আপনাকে ভাড়াটা দিয়ে দেবো। তবে আমি পুরুষদের উপর ভরসা করি না, কিন্তু আপনার স্ত্রী এত সুন্দরী, তাই করছি। আসুন। বাড়িটা দারুণ, কি সুন্দর বাড়ি, সেটাও এত কম বাজেটে। এই শহরে তো পাওয়াই যাবে না। বাড়ি আর মালকিন দুটোই। হ্যাঁ সত্যি, ওনার তো তুলনাই হয় না। এই নিন গরম গরম চা। আরে দিদি, এসবের কি প্রয়োজন? সেরম কিছুই না, এখানে থাকতে হলে আমার হাতে চাই খেতে হবে। তবে তোমরা এটা নিজের বাড়িই ভাবতে পারো। যতটা আমার, ততটাই অধিকার তোমাদেরও আছে। কোনো জিনিস যদি ব্যবহার করতে হয় নিঃসংকোচে করো, কিন্তু ভাঙচুর করো না যেন। শুনুন দিদি, এই ঘরে লক নেই নাকি? আরে লকের কি দরকার আছে? তোমরা তো এখন ইয়াং। আমি দরজা ঠকঠক না করে ভেতরে তো আসবো না। আবার কি হলো? মুখটা এরকম করে আছো কেন? দেখো, ওনার একটাই ছেলে, আর সেও হস্টেলে থাকে। স্বামী তো নেই, তাই ডিস্টার্ব করতে কেউ আসবে না। একটু হাসো না। আমি জিনিসপত্র সেট করে আসছি। আরে আরে, পরে রেখে দেবে তুমি। প্রথমে আমরা সেই সব কাজ করি যেটার জন্য আমরা এই বাড়িটা নিয়েছি।
তাহলে এখন কি করব? আচ্ছা, এটাও কি আমাকে বলতে হবে? ঘুমিয়ে ওঠার পরে আমার এত ক্লান্ত লাগছে কেন? আরে পায়েল, কখন আসবে? 3টে বেজে গেছে। আসছি দিদি। আরে এরকম অজ্ঞানের মতো কে ঘুমোয়? জানি না দিদি, আমি দিনের বেলা ঘুমোই না। কে জানে কিভাবে চোখ লেগে গেছিল। মনে হচ্ছে তোমার বর তোমায় সারা রাত জাগিয়ে রেখেছিল। কি দিদি, আপনিও না? আমি নিজের জন্য খাবার বানাচ্ছিলাম, ভাবলাম তোমার জন্য বানিয়ে রাখি। আরে দিদি, এসবের কি প্রয়োজন? দিদি আপনিও খান না। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খাও। আরে কি হলো, তুমি খাচ্ছ না কেন? দিদি আমি খাবার কি করে খাবো? ও না খেয়ে অফিসে কাজ করছে। তাহলে কাল থেকে ওর জন্য টিফিন বানিয়ে দিও। খাও। তুমি বসে আছো কেন? দিদি আপনি একটা অদ্ভুত গন্ধ পাচ্ছেন না? এই গন্ধটাই আমার একাকিত্বের সম্বল। তুমি খাবার খেয়ে নাও, তারপর কিচেনে বাসনগুলো ধুয়ে রেখে দিও। ঠিক আছে দিদি। আরে কোথায়? কি? নাও, সামলাও নিজের স্বামীকে।
নেশা হয়ে গেছে। তুমি জানো যে নেশা করা আমার একদম পছন্দ নয়, তাও তুমি কেন করলে? আরে ওই বন্ধুরা পার্টি করতে চাইছিল, সেই জন্য তাই সবাইকে খাওয়াতে হয়েছে, আর নিজেও একটু খেয়েছি। তুমি কবে থেকে এসব খাচ্ছ? কাছে এসো। একটা কাজ করো, আমি খাবার দিয়ে দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। আরে বাবা, খাবো তো নিশ্চয়ই, কিন্তু খাবার নয়, তোমাকে। আমার ভালো লাগছে না, তুমি বরং হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিয়ে দিচ্ছি। আরে আরে, আসো না প্লিজ। পায়েল, আমি অফিস যাচ্ছি। আরে দাঁড়াও, এই নাও তোমার টিফিন। এসব এসব কখন করলে? কাল দিদির সাথে মার্কেটে গেছিলাম তো, তাই সবজি কিনে এনেছিলাম, সেই জন্য। কাল দুপুরে খাবারই খাচ্ছিল না, তুমি টিফিন নিয়ে যাওনি না? ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আমি অফিসে বেরোচ্ছি, নিজের খেয়াল রেখো। আরে ও কেন রাখবে, আমি আছি তোর খেয়াল রাখার জন্য। বাই। এই নাও, তুমিও না। শালা হারামি, কাজ বাড়িয়ে চলে গেল। এইটা তো রঞ্জিত কোনোদিন ইউজই করে না। এই নাও গরম গরম চা। তাহলে এটা কে আনতে পারে? এই নাও, তুমিও না। কিছু বুঝতে পারছি না, কিছু একটা তো ব্যাপার আছে। হ্যাঁ, আপনি কে? হ্যালো ডার্লিং। এটা কি অসভ্যতামি! আরে নতুন মনে হচ্ছে, তোর রেটটা কি আমাকে বল। তার মানে? আরে কি বলতো, আমি ওর পুরনো কাস্টমার, ও তো সবসময় ডিসকাউন্ট দিত, এবার তুই কি দিবি আমাকে বল। দিদি, দিদি! কি দিদি দিদি করে যাচ্ছিস, রেটটা বল, কত নিবি? এসব কি হচ্ছে? কে তুমি? ভুলে গেলে আমাকে? তোমার পুরনো কাস্টমার তো। চলো বেরো এখান থেকে। আরে রেটটা একটু বাড়িয়ে দেবো। চলো বেরো এখান থেকে। তুমি কে? আরে বাহ, আপনি থেকে এই সোজা তুমিতে চলে এলে। তাহলে এখানে এই ব্যবসা চালাও তুমি?
ও, তাহলে পুতুল সোনা জানতে পেরে গেছে? হ্যাঁ, তাতে কি? কি করেছো তুমি আমার সাথে? কিছুই তো করিনি। তাহলে এটা আমার রুমে কোথা থেকে এলো? এতে কি যায় আসে? নোংরা মহিলা! রঞ্জিতকে আসতে দাও, তোমার সব কিছু ফাঁস করে দেবো আমি। ও হ্যালো, পরপুরুষের সঙ্গে তুমি যে রাসলীলা করেছো না, সেগুলোও দেখিয়ে দিও। নিজের আর নিজের বাড়ির লোকেদের সম্মান যদি বাঁচাতে চাও, তাহলে চুপচাপ সেটা করতে থাকো যেটা বলবো, বুঝেছ? আর যে কাজটা তুমি অজ্ঞান অবস্থায় করতে, সেটা এবার থেকে সজ্ঞানে করবে। আরে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, কেন? তাড়াতাড়ি এসে কি ভুল করলাম নাকি? না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। কিছু না, আরে মাথাটা একটু ব্যথা করছিল, তাই ভাবলাম বাড়ি থেকে একটু বিশ্রাম নিই। কিন্তু তোমার কি হয়েছে? এইসব সব ঠিক আছে তো? রঞ্জিত, আমি তোমায় কিছু আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। আর বলছি কি, বেশি করে না একটু আদা দিও, মাথাটা খুব ব্যথা করছে। আজকে ওর মুখের দিকে তাকিয়ে দেখেছো? বেচারি পুরো ভয় পেয়ে গেছিল। ও ভেবেছিল যে আমি ওকে পুরো হাতে নাতে ধরে ফেলেছি। গ্রামের মেয়েরা এমনিই বোকা হয়। কথাটা ঠিকই বলেছো। সেই জন্যই তো আজ অব্দি এটাও জানতে পারলো না যে আমি রোজ অফিস যাই আর ঘুরে সোজা তোমার রুমে চলে আসি। আমি তো তোমায় কবে থেকেই বলছিলাম ওকে নিয়ে এসো, নিয়ে এসো। এতদিনে তো 20 লাখ টাকা কামিয়েই নিতাম। আরে তাহলে এবার ইনকাম করবে আমার ডার্লিং। কিন্তু এটা দেখো, ও যেন কোনো ঝামেলা না করে। তুমি চিন্তা করো না, ও পুরো কন্ট্রোলে আছে। মরে যাবে তবুও মুখ খুলবে না।